ভিডিওর শুরুতে এরকম কলাপ ভিডিও কিভাবে করে অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই টিউটোরিয়াল ভিডিও চেয়েছেন। তো চলেন আজকে টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। চলে যাবো মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর চলে যাবো ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আমি মূলত এটা এডিট করবো। তো নিউ প্রজেক্ট থেকে কিন্তু আমি 4টা ভিডিও সিলেক্ট করে নিয়ে আসবো। আপনারা চাইলে কিন্তু 6টা ভিডিও সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট করার পর অ্যাডে না ক্লিক করে অবশ্যই বাম পাশে দেখেন কলেজ লেখা আছে, কলেজে কিন্তু ক্লিক করে দিবেন। ঠিক আছে, রেশিওটা সিলেকশন করে দিতে হবে। তো রেশিও থেকে আমি 9:16 প্রেস করে দেবো, দেখতেই পাচ্ছেন। এবার আমি দেখেন ডান পাশে টিক দেখা যাচ্ছে, টিক করে দেবো। এরপর এডিট মোড লেখা আছে ডান পাশে, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটা চলে যাবে। তো এডিট মোডে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর কিন্তু দেখেন একটু লোডিং নেবে। এবার দেখেন নিচে লেখা আছে ওভারলেতে টাচ করে দিবেন। ওভারলেতে টাচ করে দেওয়ার পর অবশ্যই আপনাকে একটা জিনিস মেনে চলতে হবে, সেটা হচ্ছে যে আপনার ভিডিওর যে কাঙ্ক্ষিত অংশগুলো সেগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক করে বুঝে নিতে হবে। মানে কোন সাইড থেকে আপনি নিতে চাচ্ছেন, কোন সাইড থেকে কেটে ফেলতে চাচ্ছেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তো প্রত্যেকটা ভিডিও আমি একটা করে টাচ করবো এবং ধরে ধরে দেখবো যে কোন সাইড থেকে ভালো, কোন সাইড থেকে নিব না। আর একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু একই মাপের হবে। যদি 3 সেকেন্ড রাখেন তো 3 সেকেন্ড সবগুলাই হতে হবে, আর যদি 4 সেকেন্ড রাখেন 4 সেকেন্ডই হতে হবে। মানে আপনি যত সেকেন্ড রাখতে চান প্রত্যেকটা ফুটেজ যেন তত সেকেন্ডই থাকে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপর দেখেন আমি প্রথম ভিডিও থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি, সেকেন্ড ভিডিও থেকে কিছুটা অংশ কেটে নিয়ে টেনে আবার এভাবে করে সাজিয়ে দিলাম। ঠিক আছে, এরপর থার্ড ভিডিও থেকে এভাবে করে কিন্তু কেটে নেব। আমি দেখে নিচ্ছি যে কোনটুকু আসলে আমার দরকার, কোনটুকু দরকার নেই। এভাবে করে আপনাকে দেখে দেখে নিতে হবে। তো আমি এভাবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করলে জিনিসটা অনেক বেশি ভালো হবে। তো আমি এভাবে করে টেনে নিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এরকম করে পরের ভিডিওটা কিন্তু এভাবে করে কেটে নেব। পরপর 4টা ভিডিও যখন আমার কাটা হয়ে যাবে তখন যেটা করব সেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট দেখতে পাচ্ছি। এখন আমি মোটামুটি এই ভিডিওটা 3 সেকেন্ড পরিমাণ রাখবো। ঠিক আছে, দেখেন প্রথম থেকে টেনে 3 সেকেন্ড যেখানে সেখানে দাঁড়ালাম। এরপর কিন্তু প্রত্যেকটা ফুটেজ থেকে আমি একদম 3 সেকেন্ড বা 4 সেকেন্ড রাখি না কেন, আমি সেই বরাবর কিন্তু কেটে দেবো। দেখেন স্প্লিট করে করে কেটে এবং ডিলিট করে করে দিব। ঠিক আছে, এখানে যদি এক জায়গায় দাঁড়িয়ে যদি আপনি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনারা বারবার করে কিন্তু যেতে হবে না। আমি এখান থেকে একদম প্রত্যেকটা ধরতেছি, দেখেন স্প্লিট করতেছি এবং একটা করে ডিলিট করে দিচ্ছি। এতে করে কিন্তু প্রত্যেকটা সমান থাকবে, মানে একই সমান থাকবে। ঠিক আছে, এরপর আমি প্লে করে আপনাদেরকে একটু পরে দেখাবো যে আসলে সবগুলো ঠিক আছে কিনা। ওকে, এখানে কিন্তু আমি 4 সেকেন্ড পরিমাণ নিয়েছি। আমার ভিডিও কিন্তু অনেক কোনোটা লম্বা ছিল, কোনোটা ছোট ছিল। তারপরে কিন্তু আমি প্রত্যেকটা ধরে ধরে কিন্তু 4 সেকেন্ড করে নিয়েছি। এখন যেটা করতে হবে, আপনার প্রত্যেকটা ফুটেজ থেকে কিন্তু সাউন্ডগুলো 0 করে দিতে হবে। আমি প্রত্যেকটা ফুটেজে একটা করে টাচ করছি আঙ্গুল দিয়ে, এরপর কিন্তু 0 করে দিচ্ছি, কারণ আমি এখানে ভলিউম রাখবো না, আসলে অরিজিনাল ভয়েসে কাজ করবো। ঠিক আছে, আপনারা ভিডিও শুরুতে এরকম সুন্দর সুন্দর ইন্ট্রো বানাতে পারেন। তো এখন যেটা করবো, অ্যাডজাস্ট থেকে একটু কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং স্যাচুরেশন বাড়াই দিব। এতে করে ভিডিও দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। স্যাচুরেশনটা আপনার ইচ্ছা মতো বাড়িয়ে নেবেন। আপনার কালারটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে অবশ্যই একটু কমাই নেবেন। ঠিক আছে, তো দেখেন কোনটা ছোট হবে কোনটা বড় হবে, তখন সেই মুহূর্তে আপনাকে কি করতে হবে, একদম সমান করার জন্য ওভারলেতে টাচ করে দিবেন। মানে খুবই ন্যানো পরিমাণ দেখা যাচ্ছে যে এভাবে করে টেনে টেনে দেখবেন যে আসলে ছোট বড় হয় কি। লাস্টে তো এডিটিং থাকবে, এটা অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডিলিট করে দিচ্ছি। এরপর যেটা করবো সেটা হচ্ছে প্লে করে করে দেখবো যে কোনটা বেশি আছে কোনটা কম আছে কিনা। যদি থাকে এভাবে করে কম বেশি করে ছোট বড় করে কিন্তু নিব। ঠিক আছে, মানে প্রত্যেকটা ফুটেজ যেন সমান থাকে, যাতে করে দেখতে কিন্তু ভালো লাগবে। এরপর দেখেন আমার ভিডিওটা দেখতে কিন্তু